গুড মর্নিং বন্ধুরা। তো আজকে দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে। আর এই যে হোটেল থেকে সমুদ্র দেখা যাচ্ছে একদমই কাছে, মাত্র 2 মিনিট। দেখতে পাচ্ছ এই যে সমুদ্র, আর এই যে এটা হচ্ছে এসবিটিসি বাস স্ট্যান্ড। আজকে দীঘাতে আমাদের ডে 2, আর ডে 2তে থাকছে ওল্ড দীঘা মার্কেট, মোহনা মাছের মার্কেট, প্লাস দুপুরে সবুজের হাট মার্কেটে যাব, ওখান থেকে রান্না করাবো, কত কি দাম চলছে সেগুলো দেখতে পারবে। আর বিকালে যাব আমরা ঢেউসাগর পার্কে। এই যে আমাদের হোটেলটা হচ্ছে প্রতিমা গেস্ট ইন, দেখতে পাচ্ছ এই যে এখানে আছে। এর পাশাপাশি 2-3টে হোটেল আছে, নিচে খাবার হোটেলও আছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ সমুদ্র কতটা কাছে, পুরো ক্যামেরায় দেখাই যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো যে কতটা কাছাকাছি। একদম স্টেশন থেকে বার হয়ে বাস স্ট্যান্ডের গায়েই হচ্ছে এই হোটেলটা। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ভিডিওটা, বা কেমন হয়েছে ভিডিওটা। অবশ্যই একটা কমেন্ট করবে, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আমার। দীঘাতে আসলে সারাদিনের কী কী প্ল্যান করবে, এই ভিডিওটা দেখলে তোমরা কম খরচায় তোমাদের সারাদিনের ট্যুর প্ল্যান হয়ে। দেখতে পাচ্ছ সকালের মনোরম দৃশ্য, দীঘা সমুদ্র সৈকত, নিউ দীঘা। তো আমাদের হোটেল থেকে কত তাড়াতাড়ি সমুদ্রে চলে আসলাম দেখতেই পেলে। আমি হোটেলটাও দেখিয়ে দিয়েছি, আর হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক ইন করে নিতে পারবে। দেখতে পাচ্ছ সমুদ্রে এখন জোয়ার চলছে, প্রচণ্ড ঢেউ আছে। তো এখন বাজে সকাল 6:35। আর সঙ্গে যদি এরকম 1 কাপ চা থাকে আর সমুদ্রের পাড়ে বসে, এর মজাটাই আলাদা। চাটা খেতে অতটাও টেস্ট ভালো নয়, তবে সমুদ্রের পাড়ে এর থেকে আর বেশি কিছু আশা করা যায় না। যাই হোক, রুমে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক কেটেল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ছেলের দুধ গরম করার জন্যে। তো সেটাতেই এখন চা করব। চা করে খেয়ে টেয়ে তারপরে আমরা এখান থেকে বার হব। দেখতে পাচ্ছ দুধটা ফুটে গেছে, এবারে চাটা দিয়ে চা ও চিনি দিয়ে দিয়েছি, এই যে চা রেডি। এখন খেয়ে টেয়ে আমরা বার হব। তো আমরা প্রথমে যাব ওল্ড দীঘা, ঠিক আছে? তো ওল্ড দীঘা থেকে ওখানে ওল্ড দীঘাতে কিছু সকালের ব্রেকফাস্ট করে ওখান থেকে যাব মোহনা। তো এই পুরো রাস্তাটা আমরা হাঁটতে হাঁটতে যাব নিউ দীঘা থেকে মোহনা পর্যন্ত। কতটা রাস্তা তোমরা ম্যাপে খুলে দেখে নিতে পারবে। তো এই পুরো রাস্তাটা আমরা হাঁটতে হাঁটতে যাব, আর তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, ঠিক আছে? তো অনেক কিছু ইনফরমেশান এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো যেটা হচ্ছে যে আমরা ওল্ড দীঘা মার্কেট দেখাবো, প্লাস মোহনার মাছের মার্কেটটা দেখাবো, প্লাস দুপুরবেলা আমরা যাব সবুজ মার্কেটে, মানে ওখানে হচ্ছে তোমরা মাংস, মাছ, ঠিক আছে, ওগুলো কিনে নিজেরাই রান্না করিয়ে নিতে পারো। ওখানে রান্নার দোকানও আছে, প্লাস মাছ মাংসের দোকানও আছে। তো সেখানেও আমরা যাব আজকে দুপুরবেলা। এখানে আগের বারে যখন এসেছিলাম তখন প্রচুর ঝাউবন ছিল, এখন অনেক ঝাউ গাছ কমে গেছে, ঠিক আছে? আমরা হাঁটতে হাঁটতে প্রায় ওল্ড দীঘার কাছে চলে এসেছি। আর ব্যাপারটা হচ্ছে যেটা, ওল্ড দীঘা মার্কেট এখন ফাঁকা ফাঁকা লাগছে। এই যে ওল্ড দীঘায় আমরা চলে এসেছি, কারণ এখন সকালবেলা। তো আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম 5টা করে কচুরি আর তরকারিটা একদমই খেতে ভালো ছিল না। তো সকালের খাবার দাবার সেরে এখান থেকে খেয়ে টেয়ে আমরা বেরিয়ে গেলাম মোহনার উদ্দেশ্যে। সবাই গান করে যে এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, কিন্তু আমার এই সাগর পাড়ে আইসা খিদে খিদে লাগে। সব সময় যেন মনে হয় এটা খাই সেটা খাই। আরও বেশি খিদে পায় যখন সমুদ্র স্নান করে রুমে ফেরা হয়। দুপুরবেলা ওই যে সমুদ্রে ঢেউ খেয়ে খেয়ে বাড়ি এসে রুমে এসে এত খিদে পায়, মনে হচ্ছে যেন 2 থালা ভাত একাই খেয়ে নেবো। তোমাদের কেমন লাগে সমুদ্রে স্নান করে এসে? অবশ্যই কমেন্টে জানাবে। আর এই জায়গাটার নাম হচ্ছে মেরিন ড্রাইভ। এখন সকাল বলে এই জায়গাটা পুরো ফাঁকা আছে, ফটোশ্যুট করার জন্যে খুবই আদর্শ একটা জায়গা। দেখতে পাচ্ছ এখন সকালবেলা বলে ফাঁকা আছে, বিকালের দিকে এখানে বসারই জায়গা পাবে না। তারপরে এখানে বসে কিছুটা ফটোশ্যুট করে নিলাম, আর একটু বসে রেস্টও নিয়ে নিলাম, অনেকটা হেঁটে হেঁটে এসেছি। এখানে দেখতে পাচ্ছ পুচু বালিতে খুব সুন্দর, খুব খেলা করছে, খুব মজা করেছে ও। এখন আমরা চলে এসেছি মোহনাতে। দেখতে পাচ্ছ আকাশ পুরো মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি আসছে। সবচেয়ে সমস্যায় পড়ে গেছি আমরা বৃষ্টির জন্যে। আর আমাদের পুচু রয়েছে আমাদের সাথে, ও তো আমরা বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা নেই, ও ভিজে গেলেই সমস্যা।
আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারিনি, কারণ যখনই যাচ্ছি তখনই বৃষ্টি চলে আসছে। আর এগুলো দেখতে পাচ্ছ এখানে শুকনো মাছ আছে, এগুলো শুকনো মাছ, মাছের মার্কেট একদম মোহনার পাড়েই রয়েছে। তারপরেই আছে কাঁচা মাছের মার্কেট, এখানে ইলিশ মাছ, কাঁকড়া মাছ। আর এখান থেকে ওর শাঁখা কিনে নিচ্ছিল, খুব কম দামে শাঁখা পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমি বলছিলাম যে নকল হবে, তাও নিয়ে নিল। আর দেখতে পাচ্ছি এখানে ইলিশ মাছ আছে, পমফ্রেট মাছ আছে। আর ইলিশ মাছ এখানে বলছিল 1100 টাকা 1200 টাকা করে 1 কেজি ওজনের ইলিশ মাছ। তোমাদের ওখানে কত করে চলছে এখন সবাই কমেন্টে জানাবে। আমরা তাড়াতাড়ি এখান থেকে একটা টোটো নিয়ে বাড়ি চলে গেলাম, কারণ প্রচুর ঘুমিয়ে পড়েছিল। আর হচ্ছে যে টোটোটাও আমাদের অনেক টাকা দাম বলছিল, বার্গেটিং করে একটু কম দামে পেয়ে গেলাম। তারপর সন্ধেবেলায় মার্কেটে ঘুরতে বেরোলাম। দুপুরবেলা আর কিছু তোলা হয়নি, কারণ পুজো খুব জ্বালাতন করেছে। দুপুরবেলা কাঁদছিল, ভাত খাওয়ার সময়ও কিছু তুলতে পারিনি। আমরা দুপুরবেলা মাছ ভাত খেয়েছিলাম। কি কি ছিল একটু বলে দিই। ডাল ছিল, আলু ভাজা ছিল, 2 রকমের সবজি ছিল, আর ছিল মাছের ঝাল। আর আমরা সঙ্গে নিয়েছিলাম একটি করে অমলেট। আমাদের বিল হয়েছিল 120 টাকা করে পার পার্সন। এখন চলে এসেছি ঢেউসাগর পার্কে। 10 টাকা করে টিকিট নিল এখানে। তো পার্কটা অনেক বড়, ঘুরে দেখতে অনেক সময় লাগবে। তো আমি এই পার্কে ফার্স্ট টাইম এসেছি, কারণ এর আগে অনেকবার এসেছিলাম দীঘাতে, তখন এই পার্কটা চালু হয়নি। তো এখন চালু হয়ে গেছে, জানি না কতদিন হচ্ছে পার্কটা চালু হয়েছে। যাই হোক, তো পার্কের ভিতরে অনেকটা জায়গা জুড়ে বড় পার্ক, তো ঘুরতে অনেক সময় লাগবে। চলো দেখি, ঘুরে দেখি কী কী আছে পার্কের মধ্যে, কী কী অ্যাক্টিভিটি করা যায়। তো আমরা অনেকটা দেরি করে ফেলেছি পার্কে আসতে। আর তাড়াতাড়ি এখান থেকে বার হতে হবে, কারণ রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। এখন আমরা রাতে ডিনারের জন্য যাব সবুজ মার্কেট, যেটা দুপুরবেলা আমাদের যাওয়ার কথা ছিল, সেটা যেতে পারিনি। তো সেটা আমরা রাত্রে যাব, ওখান থেকে চিকেন কিনে ওখানে রান্না করাবো, প্লাস রুটি কিনে নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, ওখানে গিয়ে কত কী দাম নিচ্ছে না নিচ্ছে সেগুলোও তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই একটা কমেন্ট করবে কেমন লাগলো এই ব্লগটা, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেশান, অনেক সাহায্য করে। ঠিক আছে, অনেক মোটিভেশান দেয় ভিডিও বানানোর জন্যে। তো তোমরা কমেন্টে জানাবে, সেটা ভালো হোক খারাপ হোক, কোনো অসুবিধা নেই। আই লাভ ঢেউসাগর লেখা আছে, ওখানটায় ফটো তুলে নিলাম। ফটো তুলে আমরা একটু আগিয়ে যেতেই দেখলাম যে বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে এখানে, দোলনা আছে বিভিন্ন রকমের। কিন্তু আমার পুচুরে বলছিলাম যে ওঠার জন্যে, কিন্তু ও কোনোটাতেই উঠতে রাজি নয়। ও কোনোটাই যাবে না, শুধু এর ওপর দিয়ে হেঁটে হেঁটে যাবে, বদমাইশি করবে, এই সবই তাই। মানে কোনোটাই ও চড়বে না, না টয় ট্রেন চাপছে, না দোলনা চাপছে, কিছু চাপছে না, শুধু ছুটে ছুটে বেড়াচ্ছে আর পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ওরে ধরার জন্য আমার কি অবস্থা, মানে গেঞ্জি ফেঞ্জি ঘামে ভিজে গেছে ওর পিছনে ছুটতে ছুটতে আর কি। তো এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, বাচ্চারা ভীষণই মজা করছে। এখানে টয় ট্রেন রয়েছে, এটা অবশ্য দাঁড়িয়ে রয়েছে, চলছে না, কিন্তু পাশ দিয়ে আরেকটা টয় ট্রেন আসছিলো, ওটা রানিং আছে। তো এখানে টয় ট্রেন আছে, ঠিক আছে। এই যে এই টয় ট্রেনটা চলছে এখানে। এই পার্কে তোমরা কি কি অ্যাক্টিভিটি করতে পারবে? 1, টয় ট্রেন আছে। 2, এই কারগুলো আছে যেগুলো বাচ্চারা খুবই পছন্দ করছে। প্লাস 3 আছে সাইকেল আছে, সাইকেলিং করতে পারবে তোমরা এখানে। প্লাস বোর্ডিং করতে পারবে, বড় একটা লেক করা আছে, লেকে তোমরা বোর্ডিং করতে পারবে। প্লাস তোমরা এখানে বড় একটা লঞ্চ আছে, লঞ্চে করেও তোমরা পুরো লেকটা ঘুরে দেখতে পাচ্ছ। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সোজা চলে গেছে মেন রোড অব্দি। তো অতটা আমরা যাব না, অনেকটা হাঁটতে হবে। এই যে দেখতে পাচ্ছ বোর্ডিং করছে এখানে সবাই, এই যে লঞ্চ আছে। তো আমাদের আজকে এগুলো কিছুই হবে না, কারণ আমরা অনেকটা দেরি করে এসেছি। তো আমাদের পার্ক ঘোরা শেষ, এরা এখানে ফুচকা খাচ্ছে, ফুচকা খেয়ে নিই। আমরা এখন যাব সবুজের হাট মার্কেটে রাতের ডিনারের জন্যে। তো ওখান থেকে আমরা চিকেন রান্না করিয়ে নেব, আর সাথে নিয়ে নেব রুমালি রুটি। তো এই সবুজের হাট মার্কেটে তোমরা চিকেন, মটন, ফিশ সব কিছু পেয়ে যাবে। এই যে দোকানগুলো পাশাপাশি আছে, এখান থেকে কিনে, পাশেই রান্না করার জায়গা আছে। ওরা 120 টাকা কেজি নেয় মাংস রান্না করার জন্যে। তো আমরা 1 কেজি মাংস 240 টাকা দিয়ে নিয়েছিলাম, আর 120 টাকা দিয়ে রান্না করিয়ে নিয়েছিলাম। এই যে এর পাশেই মার্কেটটা, এই স্ট্যাচুটার পাশেই মার্কেটটা। আর এখান থেকে রুটি নিয়ে নিয়েছিলাম রাতের জন্য। তো আজকে দুপুরবেলা ওখান থেকে রান্না করানোর কথা ছিল, কিন্তু দুপুরে দেরি হয়ে যায়, তাই জন্য হোটেল থেকেই খেয়ে নিয়েছিলাম। বাট রাত্রে এখান থেকে চিকেন রান্না করেছিলাম, খুবই সুস্বাদু ছিল চিকেনটা, রান্নাটা। তো নেক্সট হচ্ছে কালকে আমরা যাব
উদয়পুর ব্রিজ। তো সেটাও তোমরা পরের পার্টে দেখতে পারবে।